এরপর মা শীতলার বন্দনা করতে হবে। তথা উপস্থিত ভক্তগণের মঙ্গলার্থে কিঞ্চিৎ বন্দনা করো। তাই করছি। প্রণময়ী হয় কি বন্দিব গুণীর গরিব একসাথে সর্বদেবদেবীর বন্দনা করা যায়, তাই যাদের আহ্বান করা হলো না ওরা জগৎকে আমরা বন্দনা করেছি, তাই নাকি? তাই তিনি সর্বদেবদেবীর বন্দনা করেন। বেশ, আমি তাই করছি। আমি বন্দিয়া গাইব
এমন সময় মা সীতারা তার আহ্বান গান শুনে বিরাটের বটমূলে অপেক্ষা করছে আর তার জোড়া পাত্রকে ডেকে বলছে, ওরে বাচ্চা, ওরে বাবা, বলো মা। আমি কেন ডেকেছি জানিস? না বলে জানবো কেন? তুই তো আমার যুক্তি দাতা, তুই তো আমার প্রাণ, তুই ছাড়া বল না কোথায় গেলে আমার পুজো হবে? মা, দেখো আমি তোমার এই সময় কোনো যুক্তি বলতে পারবো না। কোথায় গেলে কিভাবে তোমার পুজো হবে আমি কিছুই বলতে পারবো না। তাই নাকি? ওরে বাচ্চা, তুই তো আমার যুক্তি দাতা, তুই ছাড়া কি বলে দিবি বল? বলতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। বল জোড়া বলা দিবে, কাহার বাড়ি যাই আমি রে, কাহার বাড়ি গেলে পূজা হইবি আমার। বল জোড়া বল জোড়া তুই তো আমার যুক্তি দাতা, তুই ছাড়া কি বলবি বল? কোথায় গেলে আমার পুজো হবে? কোথায় কোথায় কোথায়? হ্যাঁ মা, একটি উপায় করে বলতে পারি। কোথায়? আমি শোনো শোনো গো তোমার, বলছি যে তোমার বিরাটে দিকে হবে, বলছি বিনয় গো। বিরাটে দিকে হবে, বর্তমান মালা দাবি, মাতকি করিবে মাগো, বলছি তোমায় ভগবান। কি বলছিস? অনেক ভেবেচিন্তে একটা উপায় বের করেছে। কি বাবা? বিরাট নগরে তোমায় যেতে হবে। তাই নাকি? হ্যাঁ বাবা। ওরে বাচ্চা, মা, আমি কেমন করে যাব? মধ্য মাটিতে নিমা জগাতির ঘাট রয়েছে, হ্যাঁ আমি ঘাট পেরিয়ে কেমন করে বিরাট পুজো প্রচারে চলে যাব? ভগবান, হ্যাঁ বিরাটে যেতে গেলে মধ্যমারি নিমাজের ধার করে হ্যাঁ নিমালোকটা ভালো, কিন্তু তোর স্ত্রী লীলাবতী হ্যাঁ, বড়ই দরজা মাগু। তাই নাকি? তাই বলছি মা, হ্যাঁ। আচ্ছা বিনা পরিশ্রমী বিনা কষ্টে যদি পুজো হয় তাহলে কেমন হয়? কেমন করে? আচ্ছা মা, তুমি যদি রাজার চেয়ারে বসে তাকে স্বপ্নাদেশ দাও, সে যদি স্বপ্নের ঘরে তোমার পুজো করে, তাহলে নিমা জায়গাতে ঘাট পেরিয়ে তোমার যেতে হবে। তাই নাকি? তবে মা একটি কথা, কি কথা? ওই বিনা রাজা কে স্বপ্নাদেশ দিলে সে কি বললো আর না বললো, আমি কিন্তু তোমার কাছ থেকে আগামীকাল শুনবো। তাই নাকি? একদম। বেশ, তোর কথা মতো তাই রাজাকে স্বপ্নাদেশ দিচ্ছি। বেশ, তাই যাও। যদি
ওই রাজা ওই বিরাটের রাজা জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ইয়া সময় আমার নাম ধরে ডাকে বিরাট রাজ বলে। তুমি আমায় চেয়ে দেখো। আমি তোমায় চিনতে পারছি না, বলো তোমার নাম কি? তুমি আমায় চেয়ে দেখো, আমি রূপচরণী মা সীতা। আচ্ছা, তুমি আমার রাজ্যে প্রবেশ করেছো কেন? আমি এসেছি তোমার রাজ্যে, তোমার তো একটা মৎস্য দেশ, তাই তোমার কিছু অভাব নেই, সেই জন্য আমি তোমার রাজ্যে প্রবেশ করেছি। কিসের জন্য তুমি প্রবেশ করেছো? আমি পালনা করতে তোমার রাজ্যে প্রবেশ করেছি। তোমার পালনাতে কি কি লাগে? তাই নাকি? অসংখ্য বল রুই মহিষা অতি ছাত্রী সহনদার অগণন কৃষ্ণ সাহায্য তিনি পালদার অবতার আদি আলি হাস। এহ তোমার উপকরণ। আমি বিরাট, আমি জগৎ মহাদেবের উপাসক। আচ্ছা বলো তো, তোমার পুজো করে নিলে আমার কি হবে? আমি তোমাকে চতুর্বর করে দেবো। তোমার পুজো না করি আমার কি ক্ষতি হবে? কি হবে জানো? তোমার রাজ্যটা আমি শ্মশানে পরিণত করে দেব। এটি বিরাটকে ভয় দেখানোর জন্য এই সব কি সহ্য করে নিয়ে চলতো টাকা স্তম্ভগুলো বাউল নৃত্য করে কে বলায় শিখনাথ অর্জন করে দেয় এই দৃশ্য আমি সহ্য করতে পারছি না। এই মুহূর্তে তুমি এই সঙ্গে আমার সম্মুখে নেই। মায়ের অধিবাসীর গান আমরা এখানে রাখছি, কারণ অধিবাসীর গান এখান থেকেই হয়। এরপরের অংশ আগামীকাল সকালবেলা থেকে শুরু হবে।